আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিটিভি নিউজে। আপনাদের সাথে আছে আমি সালমা সুলতানা। সত্যিই কি উত্তর কোরিয়া ও ইরানের মধ্যে জোট হচ্ছে? উত্তর কোরিয়া ও ইরান দুই দেশই যুক্তরাষ্ট্র বিরোধী নীতি নিয়ে চলছে। উত্তর কোরিয়া এখন রাশিয়া ও চীনের বারে সমমনোভাবাপন্ন দেশের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ে তুলতে চাইছে। সম্প্রতি পিয়ংইয়ং ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের নজর পড়েছে ইরানের উপর। সিউলে ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়া স্টাডিজ এর অধ্যাপক কিং সুং কিউং বলেছেন, উত্তর কোরিয়ার মনে হচ্ছে আমেরিকার বিরুদ্ধাচরণ করার জন্য ও ইরানের পাশে দাঁড়ানোর এটা ভালো সুযোগ তাদের সামনে এসেছে। তিনি বলেছেন, উত্তর কোরিয়া মনে করছে তেহরানকে অস্ত্র সামরিক প্রযুক্তি বিক্রি করার একটা সুযোগও তাদের সামনে এসেছে। উত্তর কোরিয়া ও ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আছে, তার মধ্যেই কিছুটা আর্থিক সুবিধা পেতে চাইছে উত্তর কোরিয়া। গত এপ্রিলে উত্তর কোরিয়া তেহরানে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও আর্থিক প্রতিনিধি দল পাঠিয়েছিল। 2019 সালের পর আবার ইরানে এই ধরনের প্রতিনিধি দল পাঠালো তারা। কী কথা হয়েছে, কোনো সমঝোতা হয়েছে কিনা তা নিয়ে দুই দেশেই মুখ বন্ধ রেখেছে। তবে সামরিক প্রযুক্তি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক মিসাইল নিয়ে কথা হয়েছে বলে জল্পনা চলছে। অস্বীকার করেছে ইরান। ইরান জানিয়েছে পরমাণু প্রযুক্তি নিয়ে সহযোগিতার বিষয়ে কোনো কথা হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, বিদেশি গণমাধ্যম পক্ষপাতমূলক জল্পনা করছে, এর সঙ্গে সত্যের কোনো যোগ নেই। এরপর উত্তর কোরিয়া জানায়, ইরানের বিরুদ্ধে আমেরিকা যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তা ঠিক নয়। সন্দেহ করা হয়েছে তেহরান মস্কোকে ড্রোন দিয়েছে এবং যা ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। বিরুদ ও মিল। ট্রয় বিশ্ববিদ্যালয়ের সিউল ক্যাম্পাসের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল পিংকস্টন বলেছেন, তেহরান ও পিয়ংইয়ং এর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক আছে। অনেক ক্ষেত্রে তা আপাত বিরোধী। ইরান হলো ধর্মতান্ত্রিক ইসলামিক দেশ এবং উত্তর কোরিয়া হলো একনেতা ভিত্তিক কমিউনিস্ট দেশ। তবে তার মতে দুই দেশ যেমন একদিকে খুবই আলাদা, অন্যদিকে তাদের মিলও আছে। দুই জায়গাতেই কর্তৃত্ববাদী শাসন রয়েছে। দুই দেশেই যুক্তরাষ্ট্র বিরোধী। এতক্ষণ আমাদের ডিটিভি নিউজের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।